গল্পটি শুরু হয় ব্রাইন নামের একটি অসাধারণ সুন্দরী মেয়েকে নিয়ে, যে তার বাড়িতে একাই থাকত। শহরের বেশ খানিকটা দূরে একটি শুনশান পরিবেশে তার বাড়ি। তার মায়ের মৃত্যুর পরে এই পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নেই। তবে তার মায়ের একটি স্বপ্ন ছিল, সে তাদের শহরে একটি সুন্দর মডেল তৈরি করবে। কিন্তু সে মারা যাওয়ার পর এই স্বপ্নটি তার মেয়ে ব্রাইন পূরণ করতে চায়। ব্রাইন মাঝে মাঝে কাপড় সেলাই করে তা বাজারে বিক্রি করত। আজ সে কাপড় নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু সে তার বাড়ির বাইরে একটি অদ্ভুত বৃত্ত দেখতে পায়। সে মনে করে ঘাসগুলো হয়তো মারা যাচ্ছে, তাই সে পানি দিয়ে রাখে যাতে আবার ঘাসগুলো তাজা হয়ে যায়। শহরে যাওয়ার সময় সে একটি ছেলেকে দেখতে পায়। ব্রায়ান তাকে অনেক পছন্দ করে। গাড়ি থামিয়ে ব্রায়ান তাকে ডাকও দেয়, কিন্তু ছেলেটি তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে কেটে পড়ে। সেখান থেকে আমরা জানতে পারি শহরের কেউ তাকে পছন্দ করে না, তাই শহর থেকে অনেকটা দূরেই তার বাড়ি। কিন্তু কেন তাকে কেউ পছন্দ করে না সেটা ব্রায়ান নিজেও জানে না। তবে এর পিছনে একটি ভয়ঙ্কর কারণ রয়েছে, যেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। ব্রায়ান কাপড় ডেলিভারি দিয়ে মায়ের কবরস্থানে চলে যায়। আশেপাশে অনেক লোক সেখানে এসেছিল, তাই ব্রায়ান তাদেরকে হাত উঁচু করে হাই বলে, কিন্তু কেউ তার উত্তর দেয় না, কারণ কেউ তাকে পছন্দই করে না। ব্রায়ান তার ছোটবেলার বন্ধু মৌডের মা এবং পুলিশ অফিসারকে দেখে লুকিয়ে পড়ে। এটা দেখার পর আমরা এতটুকু বুঝতে পারি, তার শহরে আসা পুরোপুরি নিষেধ ছিল। সে বাড়িতে এসে তার ছোটবেলার বন্ধু মৌডকে চিঠি লেখা শুরু করে। এমন সময় একজন পোস্টম্যান তাদের বাড়িতে এসে একটি বক্স দিয়ে যায়, যার মধ্যে একটি ছোট্ট স্কুল ছিল। আসলে সে তার শহরের মডেল তৈরি করার জন্য এটি অর্ডার করেছিল। এই মডেল তৈরি করতে পেরে সে তো অনেক খুশি। একা একাই হাসতে থাকে আর নাচতেও থাকে, কিন্তু সঙ্গ দেওয়ার মতো তার আর কেউ নেই। ব্রায়ান চিঠির বাকি অংশটুকু লেখা শেষ করে। আসলে চিঠিতে সে লিখেছিল, আমি জানি নিজেকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে অনেক মিস করি মৌড। ব্রায়ান তার বন্ধুর ছবি সুন্দর করে দেওয়ালে ঝুলিয়ে রেখেছে, কিন্তু সেটি ছিল তার ছোটবেলার ছবি। আসলে মোট কথায় আছে, কেনই বা ব্রায়ান নিজেকে ক্ষমা করতে পারবে না, এ সকল রহস্যের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। সেদিন রাতে ব্রায়ান ঘুমিয়ে গিয়েছিল। তখন হঠাৎ করে তার বাড়ির সমস্ত আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পর আবার সব বাতি নিভেও যায়। তখন বাড়ির বাইরে থেকে কিছু একটার আওয়াজও আসতে থাকে। এটা শুনে ব্রায়ানের হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় এটি আসলে ডাস্টবিন পড়ে যাওয়ার শব্দ। ব্রায়ান লাইট জ্বালাতে গিয়ে দেখে তার ঘরে কোনো আলো জ্বলছে না। অন্যদিকে ঘরের দরজাও খোলা ছিল। এটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায়। চুপি চুপি দেখতে থাকে আসলে রহস্যটা কি। সে এমন কিছু দেখতে পায় যা প্রাণীদের মতো হাত পা থাকলেও দেখতে খুবই ভয়ঙ্কর, যা দেখতে অনেকটা এলিয়েনদের মতো। আসলে আমরা যে এলিয়েনের গল্প শুনেছি এটা তেমনই। ব্রায়ান যখন বুঝতে পারে এলিয়েন তাকেও দেখে নিয়েছে, তখন সে তো অনেক ভয় পেয়ে যায়। তাই সে রুমের মধ্যে খাটের পিছনে লুকিয়ে পড়ে। এলিয়েনের পা দেখতে খুবই অদ্ভুত ছিল। ঘরের মধ্যে কাউকে না পেয়ে এলিয়েন জানালা দিয়ে বাইরে চলে যায়। তখন তড়িঘড়ি করে ব্রায়ান জানালাটি বন্ধ করে দেয়। এমন সময় ঘরের লাইটগুলো অস্বাভাবিকভাবে আপ ডাউন করছিল। অর্থাৎ ঘরের মধ্যে যে ইলেকট্রিক যন্ত্রগুলো আছে তা ইতিমধ্যে এলিয়েন কন্ট্রোল করে ফেলছে। মানে টিভি, লাইট, রেডিও এমনি এমনি কাজ করছিল। ব্রায়ান এসব দেখে খুব ভয় পেয়ে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তার ফোনটিও এলিয়েনের কবজায় চলে যায়। আসলে এলিয়েন সবকিছুই নিয়ন্ত্রণ করছিল। ব্রায়ান অনেক ভয় পেয়ে ঘরের এক কোণে চলে যায়। এলিয়েন তার পিছু পিছু সেখানেও চলে আসে। ব্রায়ান যখন এলিয়েনের মুখ দেখতে পায়, তখন সে অনেকটা ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হলো, সে পালানোর আগেই এলিয়েন তাকে ধরে ফেলে। কোনো কিছুতেই স্পর্শ না করে এলিয়েন সবকিছুরই নিয়ন্ত্রণ করছিল। ব্রায়ান যখন তার তৈরি করা শহরের মডেলের দিকে যাচ্ছিল, তখন এলিয়েন সেই টেবিলটিও ফেলে দেয়। ভয়ে তো ব্রায়ানের অবস্থা খুবই খারাপ। সে একটি ভাঙা কাঠ হাতে নিয়ে লুকিয়ে পড়ে। এলিয়েন যখন ব্রায়ানকে ধরে ফেলে, তখন তার হাতে থাকা কাঠের টুকরোটি এলিয়েনের মাথায় ঢুকিয়ে দেয়। তার সাথে সাথে এলিয়েন মারাও যায়। এটা তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। ব্রায়ান তো খুবই ভয় পেয়ে যায়। সে সারা রাত এলিয়েনের সামনে বসে কাটিয়ে দেয়। এমন অবস্থায় কারোর তো ঘুমও আসার কথা না। সকালে ব্রায়ান একটি চাদর দিয়ে এলিয়েনের লাশটি ঢেকে দেয় এবং পুলিশকে ফোন করে। কিন্তু রাতের এই ঘটনার পর থেকে তার ফোনটিও নষ্ট হয়ে যায়। এমনকি ঘরে থাকা সকল ইলেকট্রিক ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। আসলে এলিয়েন এগুলো নিয়ন্ত্রণ করে নিয়েছিল। আর সে মারা যাওয়ার পর থেকে এই যন্ত্রগুলোও নষ্ট হয়ে যায়। এমনকি সে গাড়ি স্টার্ট দেওয়ার সময় দেখতে পায় সেটাও নষ্ট। ব্রায়ান তখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে একটা বাড়িতে একাই থাকে। গত রাতের ঘটনার পর থেকে তার বাড়ির অবস্থা তো পুরোটাই খারাপ। এমনকি ঘরের দরজাটাও ভেঙে গেছে। তাই বাড়িতে থাকা সোফা দিয়ে ঘরের দরজাটা একটু আটকানোর চেষ্টা করে আর পুরাতন সাইকেলটি নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু সে রাস্তার মধ্যে দেখতে পায় পোস্টম্যানের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। এমনকি ব্রায়ান যে ছেলেটাকে পছন্দ করত, তার বাড়িটিও ভেঙে গেছে। আর তার বাড়ির বাইরে ঠিক একই নিশানা দেখতে পাই।
গল্পের শুরুতে ব্রায়ানের বাড়ির বাইরে যে অদ্ভুত বৃত্ত দেখতে পাই, এখানেও ঠিক একই রকমের বৃত্ত দেখা যায়। তার মানে কিছু একটা তো ঘটেছে, যা ব্রায়ান নিজেও জানে না। সে দ্রুত সেখান থেকে থানার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশনে গিয়ে সে দেখতে পায় সেখানে মৌডের মা এসেছে। ব্রায়ানকে দেখতে পেয়ে মৌডের মা তো রেগে অস্থির। এক পর্যায়ে সে তো ব্রায়ানের মুখে থুতু মেরেই বসে। এটা দেখার পর তো আপনি নিশ্চয়ই ভাবা শুরু করেছেন মৌডের মা ব্রায়ানের সাথে এমনটা করার কারণ কি। তবে এর পিছনে ভয়ঙ্কর একটা কারণ রয়েছে, যে একটু পরেই আমরা জানতে পারবো। ব্রায়ান তো ভেবেই নিয়েছে এখান থেকে সে আর কোনো সাহায্য পাবে না। তখন তো সে অনেক দুঃখ কষ্ট পায় আর রাস্তার মধ্যেই কান্না করতে শুরু করে। কিন্তু কষ্টের ব্যাপারটা হলো তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ এগিয়ে আসে না। তাই সে চিন্তা করে এই শহরে সে আর থাকবে না। এমন সময় তার চোখের সামনে একটি গাড়ি এসে থামে। তাই সে বাসে উঠে শহর থেকে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসের মধ্যে ব্রায়ানের উপর একজন লোক আক্রমণ করে, কিন্তু তার গলা থেকে অদ্ভুত এক আওয়াজ বের হতে থাকে। মনে হচ্ছিল গলার মধ্যে কোনো একটি জিনিস রয়েছে। আর সে লোকটিও ব্রায়ানের পরিচিত। আসলে সে একজন পোস্টম্যান, আর এলিয়েন তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এলিয়েন চায় না ব্রায়ান এই শহর থেকে চলে যাক। কোনো উপায় না পেয়ে ব্রায়ান তাদের কাছ থেকে পালিয়ে একটি গির্জায় চলে আসে। কিন্তু সেটি বন্ধ দেখতে পেয়ে সে আবার কবরস্থানে চলে যায়। সেখানে তার ছোটবেলার প্রিয় বান্ধবী মৌডের কবর দেখতে পায়। অর্থাৎ মৌড মাত্র 12 বছর বয়সেই মারা গেছে। হয়তো এর পিছনে কোনো ভয়ঙ্কর রহস্য রয়েছে। এমন সময় আকাশে ভয়ঙ্কর কালো মেঘ ঢেকে যায়। ব্রায়ান তো ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আসলে এটি ছিল এলিয়েনদের স্পেসশিপ। আশেপাশের সমস্ত লোকজন আকাশের দিকে হাত উঁচু করে দাঁড়িয়েছিল। মানে এলিয়েন তাদেরকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে। আর তাদের গলায় সেই অদ্ভুত জিনিস ছিল, যা আমরা পোস্টম্যানের গলায় দেখতে পেয়েছিলাম। ব্রায়ান যখন তার বাড়িতে আসে তখন সে দেখতে পায় মৃত এলিয়েন এখনো পড়ে আছে, কিন্তু তার মুখ থেকে অদ্ভুত এক তরল বের হচ্ছিল। ব্রায়ান বুঝতে পারে এলিয়েনরা হয়তো আবার তাকে আক্রমণ করবে। তাই এবার সে ভয় না পেয়ে তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। ছুরি এবং লাইটার তার কাছে রাখে, আর চুলায় পানি গরম করতে দেয়। এর সাথে জানালা দরজাও বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর এলিয়েনদের স্পেসশিপ থেকে নীল আলো ব্রায়ানের ঘরে প্রবেশ করে, আর মৃত এলিয়েনকে তারা টেনে নিয়ে যায়। এটা দেখতে পেয়ে ব্রায়ান বেসমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু তার ঘরে বাকি এলিয়েনগুলোও ঢুকে পড়ে। ব্রায়ান মনে করেছিল আগের এলিয়েনকে সে যেভাবে হত্যা করেছে, হয়তো এবারও তাদেরকে হত্যা করতে পারবে। কিন্তু এই এলিয়েনদের শক্তি অনেক বেশি ছিল, যারা নিজেদের দিকে সবকিছুই টেনে নিতে পারে। এলিয়েন ব্রায়ানের ছোটবেলার ছবি দেখে তাতে মনোযোগ দেয়। এই সুযোগে ব্রায়ান সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু এখানেও সে একটি ছোট্ট এলিয়েন দেখতে পায়। সে তো ব্রায়ানকে ধরার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ব্রায়ান তার হাতে কামড় দিয়ে অনেক কষ্ট করে ছুটে যায়। এরপর গরম পানি তার গায়ে ঢেলে দেয়। কিন্তু এরপরেও এলিয়েনের কিছুই হয় না। ব্রায়ান তো ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু এলিয়েন তাকে সেখানেও আক্রমণ করে। কোনো উপায় না পেয়ে ব্রায়ান জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েন নাছোড়বান্দা, সে ব্রায়ানের পা ধরে ফেলে। তাদেরকে দেখে মনে হচ্ছিল কোনো হরর ফিল্ম না, বরং সুপার অ্যাকশন মুভি। এক পর্যায়ে ব্রায়ান তো এলিয়েনকে মেরে ফেলে। ব্রায়ান যখন ঘরের বাইরে আসে তখন তো আরো ভয়ানক অবস্থা। সে অনেক বড় একটি এলিয়েনকে দেখতে পায়, যার হাত পা ছিল বিশাল আকৃতির। অন্যদিকে পোস্টম্যান ব্রায়ানকে পিছন থেকে আক্রমণ করে। আসলে সে এলিয়েনদের হয়ে কাজ করছে, কারণ তাকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে ফেলেছে। এলিয়েনরা চাইছিল ব্রায়ানকে তাদের সাথে তারা নিয়ে যাবে, কারণ সে তাদের সঙ্গীকে হত্যা করেছে। এলিয়েনরা স্পেসশিপ থেকে নীল আলো নিচেই ফেলে, যার মাধ্যমে সবকিছুই তারা টেনে নিয়ে যায়। ব্রায়ান তো বুদ্ধি করে পোস্টম্যানকে সেদিকে ঠেলে দেয়। স্পেসশিপে আরো শক্তিশালী এলিয়েন ছিল, যারা শুধুমাত্র কয়েকজন চাকরকে পাঠিয়েছিল ব্রায়ানকে ধরতে। কিন্তু তারা তো সেই কাজে ব্যর্থ হয়। তাই লম্বা এলিয়েনটি ব্রায়ানকে ধরার জন্য তাড়া করে। ব্রায়ান তখন কোনো উপায় না পেয়ে গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু এলিয়েন সেখানেও চলে আসে। ব্রায়ান যখন সেখান থেকে বের হয়ে যায় তখন এলিয়েনটি গাড়ির মধ্যে আটকে পড়ে। সেই সুযোগে ব্রায়ান গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর গাড়িটি বিস্ফোরণ হয়ে এলিয়েন মারা যায়। কিন্তু ব্রায়ানকে ধরার জন্য স্পেসশিপে থাকা এলিয়েনরা নীল আলো দিয়ে তাকে তাড়া করে। ব্রায়ান তো ভয়ে সেখান থেকে তার ঘরে চলে আসে। তবে তার ঘরে আরো একজন এলিয়েন ছিল, সেটা তো মনে আছে, যে ব্রায়ান আর মৌডের ছোটবেলার ছবি হাতে ধরেছিল। সে আসলে ব্রায়ানকে বোঝার চেষ্টা করছিল। সে ব্রায়ানের সেই ঘরে রয়েছে যেখানে মৌডের ছোটবেলার ছবিগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। সে ব্রায়ানের ছবিগুলো খুঁটে খুঁটে দেখতেছিল, যাতে তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিতে পারে। সে ব্রায়ানকে শুধুমাত্র ধরতেই আসেনি, বরং তার ব্যাপারে সবকিছু জানতেও চেয়েছিল। অবশেষে তারা ব্রায়ানকে ধরতে সফল হয়। এবার তারা লাল আলো দিয়ে ব্রায়ানকে সম্পূর্ণ আটকে ফেলে, অর্থাৎ সে পাথরের মতো হয়ে যায়, কোনো নড়াচড়াই করতে পারে না। তখন সেই এলিয়েনটি এসে ব্রায়ানের মুখের উপর একটি পরজীবী ঢেলে দেয়, যাতে বাকি সবার মতো তারা ব্রায়ানকেও নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে যারা এলিয়েনদের নিয়ন্ত্রণে ছিল তাদের গলায় এই পরজীবীটি ছিল।
এমন সময় ব্রায়ান হঠাৎ করেই ঘুম থেকে জেগে ওঠে। মনে হচ্ছিল যেন সবকিছুই স্বপ্ন দেখছে। আসলে সেই পরজীবীটি ব্রায়ানের শরীর নিয়ন্ত্রণ করে ফেলেছে, যাতে সে স্বপ্নের মধ্যে আটকে থাকে। এমনকি সে তার ছোটবেলার বন্ধু মৌটকেও দেখতে পায়। তখন ব্রায়ান বুঝতে পারে এটি শুধুমাত্র একটি স্বপ্ন। তাই সে তার হাত দিয়ে গলা থেকে পরজীবীটি বের করে আনে, আর তখনই সে তার বাস্তব জগতে চলে আসে। ব্রায়ান যখন সেই পরজীবীটি ফেলে দেয় তখন সে একটি নতুন শরীর পায়, আর সেটা দেখতে একদম ব্রায়ানের মতোই ছিল। অর্থাৎ এলিয়েনরা পরজীবীর মাধ্যমে ব্রায়ানের একটি কলন তৈরি করে, যাতে সে অরিজিনাল ব্রায়ানকে ধরতে পারে। কিন্তু ব্রায়ান সেই কলনটিকেও মেরে ফেলে। তবে অনেক লুকোচুরির পর অবশেষে ফাইনালি এলিয়েনরা ব্রায়ানকে তাদের স্পেসিফে টেনে নেয়। আসলে তারা জানতে চায় ব্রায়ানের স্মৃতিতে কি আছে। এলিয়েনরা যখন তার মাথায় হাত দেয় তখন দেখানো হয় ব্রায়ানের সাথে অতীতে কি হয়েছিল, কেনই বা শহরের প্রতিটা মানুষ তাকে ঘৃণা করত, আর তার বন্ধু মৌড কিভাবেই বা মারা গেল। ছোটবেলায় ব্রায়ানের সাথে মৌডের ঝগড়া হয়, তাই মৌড ব্রায়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ব্রায়ান ভুলবশত রাগের মাথায় মৌডকে একটি পাথর দিয়ে আঘাত করে, আর ঘটনাস্থলেই মৌডের মৃত্যু হয়। আর এই ছোট্ট একটা ভুলের কারণে ব্রায়ানের বাকি জীবনটাতে ভুগতে হয়। কেউ তাকে পছন্দও করে না, আর সবাই তাকে আলাদা করে দেয়। তাই শহর থেকে অনেকটা দূরে তার বাড়ি। কিন্তু ব্রায়ান তার এই ভুলের জন্য প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। তারপরেও কেউ তার সাথে কথা বলে না। সবকিছু জানার পর এলিয়েনরা সিদ্ধান্ত নেয় তারা ব্রায়ানকে তার পৃথিবীতে ছেড়ে দেবে। কিন্তু ব্রায়ানের কিছুই মনে নেই। সে যে এলিয়েনদের সাথে যুদ্ধ করেছিল সেটাও ভুলে গেছে। তার ভুলের কারণে ছোটবেলার বান্ধবী মৌডের মৃত্যু হয়েছিল সেটাও ভুলে গেছে। এখন সে তার জীবন দিব্যি সুখে কাটাতে থাকে। শহরের সবাই এখন তার সাথে সুন্দরভাবে কথা বলে। যে ছেলেটিকে সে পছন্দ করত সেও তার সাথে লাইন মারে। ব্রায়ান তার জীবনটা যেমন চেয়েছিল ঠিক তেমনই চলছে। এদিকে এলিয়েনদের স্পেসশিপগুলো তখনও আকাশে উড়ছিল। আসলে পুরো শহরটা এলিয়েনরা এখন নিয়ন্ত্রণ করে ফেলেছে। আর ব্রায়ানের স্মৃতি জানার পর তারা ব্রায়ানের মনের মতোই সবকিছু ঠিক করে দেয়। অর্থাৎ শহরের সবকিছু এখন এলিয়েনদের নিয়ন্ত্রণে।